প্রেমিকের চাপের মুখে পড়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত গুমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট বামুনিয়ার এলাকায়। বছর ১৫ সোনালী খাতুন গুমা রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রী। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা দিতে রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে। পরিবারের সদস্যদের অভিযোগ, তারপরে একটি ফোন আসে এবং তারপরেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের ফ্যানের সাথে ওড়না ও গামছা দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এই মাধ্যমিক পরীক্ষার্থী। সোনালীর বন্ধুরা জানান, জসিম দফাদার নামের বছর ২২-এর এক যুবকের সাথে দীর্ঘ ২ বছর তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতে দেখা যেত। প্রথম দিকে সম্পর্ক থাকলেও তারপরে তাতে ভাটা পড়ে। দীর্ঘদিন ধরে এই যুবককে প্রেমে প্রত্যাখ্যান করে এই ছাত্রী। এরপর থেকেই উত্ত্যক্ত করতে থাকে এই ছাত্রীকে। রবিবার বিকেলে নিজের বান্ধবীর সাথে এই বিষয়ে আলোচনাও করে ও নিজের এই আত্মঘাতী হওয়ার কথা বলে, কিন্তু তারপরেও আজ সকালে প্রথম ভাষার পরীক্ষা দেয়। বাড়ি ফিরে একটা ফোন আসে। সেই সময় ঝামেলা হচ্ছিল বলে দাবি করেন পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না পেয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেখতে পায় ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এরপরই দরজা ভেঙে ভিতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার করে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আগামীকাল তার ময়না তদন্ত হবে। ওই যুবকের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা। গোটা ঘটনা তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ। এরকম একটা ডিসিশন কেন নিল? আমি স্যার বাড়ি ছিলাম না, আমি তো বেরিয়ে গেছিলাম। তো আমি যখন বেরিয়ে গেছি আমাকে আমার মেয়ে ফোন করে বলছে যে এরকম সোনালী গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি করে? তা বলছে এরকম ওই জসিমের সাথে প্রেম ছিল। তো জসিম মনে হয় ফোন করেছে, ফোন করে মনে হয় ওকে কিছু বলেছে। তা জসিম নাকি ফোন করে বলেছে যে তুই এখন বেঁচে রয়েছিস, তুই এখনো মরিসনি। এটাই জাস্ট আমি যা শুনলাম। আপনার নাতনি তো নাবালিকা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা প্রেম সম্পর্ক, আপনারা কিছু জানতেন না? না, আমরা তো ঘরে বার ধরে থাকতাম, আমরা তো সব হাটে ঘাটে থাকতাম। এটা এই যে রাত্রেবেলা বাড়ি এসছে, এবার কী করে জানবো স্যার? ওদের মতন ওরা ঘুমাচ্ছে, এটাই আমরা জানি। তাছাড়া আর কিছু আমরা জানতাম না। আমরা ভোরের বেলা কোনোদিনও বাড়ি থাকতাম না। কখনো কিছু বলতো আপনাদের যে ও ডিস্টার্ব করছে বা কোনো কিছু? না, সেরকম কিছু আমি অন্তত কিছুই জানি না। এবার বাড়িতে বাচ্চা কাচ্চার সঙ্গে যদি কোনো কথাবার্তা বললে তাহলে বলতে পারে। আজকে তো মাধ্যমিক পরীক্ষা, সেখানে পরীক্ষা দিতে গেছিল, এমন কি ঘটনা ঘটলো কিছু জানতে পেরেছেন? না, আমি জানতে পারিনি। কি চাইছেন এখন আপনি? না, আমি এখন কিছুই চাইতে জানি, জাস্ট এই কথাটাই বলার জন্য আপনাকে। আপনি এখন কি চাইছেন? শাস্তি তো অবশ্যই চাই। কি নাম ছেলেটির? ছেলেটির নাম ছিল জসিম। আপনার নাতনির নাম? সোনালী খাতুন। কি নাম আপনার? আমার নাম আকবর আলী মল্লিক। কারণে ও একটা ছেলের সাথে প্রেম করতো। করতো না, ওকে জোর করে ডিস্টার্ব করতো, পড়তে যেত ডিস্টার্ব করতো, স্কুলে যেত ডিস্টার্ব করতো, এবং রাত্রে বাড়িতে এসেও ডিস্টার্ব করতো আর হুমকি দিত, তোর কোথায় যেতে দেবো না, পড়তে দেবো না, তোর আমাকে বিয়ে করতে হবে, এরকম ডিস্টার্ব করতো। আজকে মাধ্যমিক পরীক্ষা সকালবেলা হাসতে হাসতে গেছে, বাড়ি রিসিভ করে, ঘরে ঢুকলো, ঘরে ঢুকে সুইসাইড করে গলায় দড়ি। ফোন এসেছিল, ফোনে কথা বলছিল কার সাথে, ফোনে খুব উল্টোপাল্টা বলা কথা করছিল, এটাই শুনলাম। না, তেমন কিছু আমরা শুনতে পাইনি, তবে খুব ধুমকি দিচ্ছিল, এটাই শুনছি। না, ধুমকাচ্ছিল খুব। ছেলেটার নাম জসিম, টাইটেল কি, দফাদার। সেটাই তো আমরা বুঝতে পারছি না যে কি কারণে দিল। তখন বাজে 4টে নাগাদ। তারপর আমরা বারাসাতে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ডাক্তাররা দেখে বললো আর বেঁচে না। ছেলেটির বাড়ি আমাদের পাশেই, 8-10টা বাড়ি পরে।
না, আমাদের বলতো, আমরা ওদের বাড়ি গিয়েছিলাম। তো আমরা বলতাম, দেখ ওর মা বাবা কেউ নেই, তুই ওকে ডিস্টার্ব করিস না। আমরা ওকে বলে এসেছি 2-3 বার। যদিও বা দিতে হয় তোকে পরে টাকার জন্য, দেখার ব্যাপার, পরীক্ষা 18 বছর পূর্ণ হোক, তখন দেখা যাবে। কি চাইছিলেন? এখন চাইতো আমরা মানে সাজা হোক। কি নাম? আমার নাম আশরাফ মল্লিক। আর ভাগ্নির কি নাম? ভাগ্নির নাম সোনালী খাতুন। কোন স্কুলে পড়তো? ও রবীন্দ্র বিদ্যাপীঠ, গুমা। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ। আর কোন স্কুল চেক করেছিল? ও রাজীবপুর গার্লস। পরীক্ষা ভালো হয়েছিল? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছিল। হাসতে হাসতে হাসাহাসি করছে। কি নাম আমার? আপনার? আমার নাম আশরাফ মল্লিক। আপনার নাতনি আজকে কি ঘটনা ঘটে? বলো। আজকের এই ফোনটা যদি না করতো, আশা করি বলে মরতো না। আর মেয়েটার পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে বলো। সেটা বলো, পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে আর ওই ফোনটা করলো। কে ফোন তারপর করেছিল? ওই ছেলেটা, নাম বলো। ওই মানে জসিম না বলো। জসিম তখন কি সম্পর্ক ছিল আপনার নাতনির সাথে ছেলেটির? ভালোবাসা একটু সম্পর্ক ছিল। তারপরে আমরা একটু বোঝাতাম মেয়েকে, ছেলে মেয়েটার ধমকি দিত, বিয়ে করতে দেবো না, অন্য জায়গায় ঘর সংসার করতে দেবো না, মালিক কি ছাড়বো। একবার ছেড়েছিল বিয়ের কথা বললো বলে ছেলেটা। তা সেরকম, ব্ল্যাকমেল করতো? হ্যাঁ সেরকম আবার সব লোক ব্ল্যাকমেল চেপে গেল। হুমকি দিত? হ্যাঁ সেরকম ব্ল্যাকমেল ভাবে করতো? আর বলতো তোর ফাঁকে বের দেবো না, কোথায় যার দেবো না, ফাঁকে যেত না। এই এসি পারে আমি জানি গেট খুলে ফাঁকে এসছে, ফাঁকে আসি না, শুয়ে শুয়ে পড়েছিল, শুয়ে পড়েও উঠে এই আজকে কাজ তো করছে। পরীক্ষা ছিল, পরীক্ষা হ্যাঁ দিতে হ্যাঁ গেছিল? হ্যাঁ হ্যাঁ আজকে, আজকে নাতনি পরীক্ষা দিতে হ্যাঁ গেছিল? হ্যাঁ কি পরীক্ষা ছিল আজকে? আজকে বোধহয় বাংলা পরীক্ষা ছিল না বলছিল, আচ্ছা, আমি জিজ্ঞাসা কেমন করিনি। হয়েছে পরীক্ষা জিজ্ঞেস হ্যাঁ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ কেমন পরীক্ষা বলেছে? বলেছে পরীক্ষা ভালো। আমি লেখাপড়া শিখে পর্যন্ত ভালো পরীক্ষা দিচ্ছিস, তারপরে ভালোই কি হয়? দিয়েছিস। তারপরে আর কিছু বললো না, ওই মোবাইলটা হাতে করে নিলে দেখি গেটটা খুললো, শব্দ হলো, আমি শুয়ে আছি। তার আমি জানি ফাঁকে দেখেছি কে এসছে, এত ফাঁকে আসেনি, ও মনে হয় ওই গলায় করে দিয়েছে। ওই মোবাইলটা কি বলেছে ফোনে শুনি। আপনি তো প্রথম বুঝতে পারেন যে হ্যাঁ, ও এরকম ঘটনা ঘটিয়েছে। ঘটেছে আমি কিছুই বুঝিনি, অনেক করতে তো বলে টলে মাঝে সাঝে। আর তার আগে কি একদিন, ছেলেটি কোনো কিছু বলেছিল? এই 3-4 দিনের কথা একদিন বলেছে, আমার নাতি বলেছে, হাসতে হাসতে স্যার বলতে, তোমার 20 বছর বয়স হয়ে গেলে আমি আর তোমাকে বিয়ে করবো না, হেসে স্যার বলতে। যে আমাকে এই অল্প ছেলেটি বয়স। কখনো আপনার নাতনিকে কখনো হুমকি দিত বা কোনো কিছু বলতো? বলতো না, নাতি খুব একটা বলতো না। আর যদি বলতো আমি আবার নাতিকে বোঝাতাম, লোকের বোঝাচ্ছি যে যাবো না, ঝগড়াঝাটি করে নি, বোঝাচ্ছি যাবো না, নাতিকে বোঝাতাম। ভালো করে একটা হ্যাঁ কথা। ধমকি দিত বলে ভয়তে বলতো না, বাচ্চা মেরিয়ে দেবো বা বিয়ে দিয়ে দেবো না, ওই টাকা বাড়িতে তুলে নিয়ে আসবো, সামনে তোরা দিক বিষ থেকে দেবে, ব্যাট সামনে করবে। ব্যাট দেবে, প্রতিকার দেবে না, এইরকম কি একদম খুব চাইছেন ছিল। এখন আপনি? আপনার হাতেই তো মানুষ এটা। হ্যাঁ হ্যাঁ কি চাইছেন? সত্যিবেলা ঠিকই না, নানানের মতো যেমন কি যাহা চাই? বলে। হুম? আমার যেরম করেছে এরম ছাড় চাই, আপনি কেননা চাইছেন? শাস্তি হ্যাঁ চাই। শাস্তি চাই, বলো এর শাস্তি কেননা চাই আমি। একটা মেয়ের মদত ঠিক দিয়ে আছে। আর করবে না। আর আমার নাতিদের মামারাও বকতো, বোঝাতো বোঝাতো, বোঝাবার পরেও সবার কাছে আর চেয়ে কারোর কাছে চিনতে মানুষ করে। আর কষ্ট করে তুমি লেখাপড়া জানো না। আমি এই জায়গায় এসে দিদি, আপনার তো বোন আত্মহত্যা করেছে। হুম, মূলত কারণে আত্মহত্যা হলো, আজকে তো তার পরীক্ষা ছিল। হঠাৎ করে এমন কি ঘটনা? আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, আমার নানিমা ওর সঙ্গে থাকে, ওর সমস্ত ডিটেলসটা আমার নানিমাই বেশি অংশ জানে। আমি এসে জিজ্ঞাসা করলাম, ও বাড়ি এসছে, পরীক্ষা দিয়েছে, খুব হাসতামশা করেছে, এসে বলেছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি আজকে ড্রেসটা পরে যাচ্ছি, কালকে পরে যাবো, তুমি পরশুদিন কেচে দিও। আমার নানিমা জিজ্ঞাসা করেছে তুমি ভাত খেয়েছো? বলে না আমি ভাত খাইনি কো, আমার একটা মাসির মেয়ের পরীক্ষা হয়েছে, ওনারা ওনার হোটেল থেকে খাইয়ে দিয়েছে, ও বলেছে আমি খাবো না। বলে ফোন করেছে নাকি নানিমা এখানে বসেছিল, বলে আমি এইটুকু শুনতে পেয়েছি যে সোনালী বলছে যে আমার এই পরীক্ষার এই কটা দিন ডিস্টার্ব করবে না, আমার পরীক্ষার কটা দিন ডিস্টার্ব করবে না, ও কোনো রকমে শুনতো না। আর যখনই ফোন করতো তখনই ভয় দেখাতো। আর এ শুধু বলতো যে রাস্তাঘাটে ওর বেরোতে দিত না, আমার মামারা এমনকি ওর সবসময় ওর হাতে পায়ে পর্যন্ত ধরে কথা বলতো আজকে ছেলেটার। কি ঘটনা ঘটে? আজকে ওই ফোন করে কি হুমকি দিয়েছে, জুলুম করেছে, আর ও ঘরে ফোন রেখে পারে ঘরে গিয়ে গলায় দড়ি কি দিয়েছে। বলেছিল কোনো কিছু কি জানতে না, পেরেছেন? সবকিছু ওর ফোনে আছে, আমার নানিমাই এখানে ছিল শুধু। পরীক্ষা দিয়ে আসবে, ও ভাত খাবে বলে আমার নানিমাই ভাত খুলে ওই বসেছিল চুপচাপ। ও এসে ভাত খায়নি, ওই যে জামা কাপড় খুলে নানিমার সাথে দুটো কথা বলেছে, ওই ফোন এসেছে, ফোনে কথা বলতে বলতে ফোন রেখে পরে ঘরে দৌড় দিয়ে গলায় দড়ি দিয়েছে।
বুঝতে পারেননি? না, আমার নানিমার মাথায় আমার এখনো 2 মাসও হয়নি আমার নানা মারা গিয়েছে। নানিমা খুব টেনশনে আছে। ও ভেবে আমার নানিমা যখন বাথরুমে গিয়েছে আর ও তেমন সিটকানি দিয়েছে। আর পর্দা দেওয়া ছিল তো নানিমা তো বুঝতে পারেনি বয়স হয়ে গিয়েছে। নানিমা ভেবেছে যে ও নিচের দিকে চলে গেছে। এইজন্য হচ্ছে নানিমা বুঝতে পারেনি। যখন দেখেছে উঠোনে গিয়েছে দেখে উঠোনে নেই গো, চট ফিরে এসেছে এসে দেখে পুরো ঝুলে গিয়েছে। কি চাইছেন? চাইছি স্কুলে পড়া মেয়ে আমরা তো মানে কোনোদিন কোনো জুলুম মানে অত্যাচার করিনি কো। এখন আমরা চাইছি সাজা হোক, কোনো তো একটা সাজা হবে। কি স্বপ্ন ছিল? আমাদের স্বপ্ন ছিল ওর সবসময় বলতো যে আমরা যদি বলতাম যে তুই বিয়ে করবি ও সবসময় বলতো আমরা বিয়ে করবো না। ওর মাথাটাও খুব ভালো ছিল। ও বলে আমরা পড়বো, পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, তারপর আমার বিয়ের স্বপ্ন। এখন যেন কোনো রকমে কেউ বিয়ের কথা বলবে না। কিন্তু শুধু ওর ভয় একটাই ওই ছেলেটা, রাস্তাঘাটে ওর কোনো রকমে বেরোতে দিত না। ওই ছেলেটার নাম কি নাম ওই জসিমউদ্দিন তরফদার। এই দফাদার ওই তো 4টে 5টা বাড়ির পরেই, এখানেই বাড়ি ওই পাশেই ওই পাড়াটায়, মানে 4টে 5টা কি বাড়ির বলবেন? পরে। আজকে বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে বাংলা পরীক্ষা ছিল। হ্যাঁ, তারপরে এরকম কি ঘটনা? কি বলবেন আপনি? আমরা চাই শাস্তি হোক, প্রচুর কঠোর শাস্তি হোক। কারণ ও এরকম নিষ্পাপ মেয়ে, অট্টুসানি মেয়ে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 16 বছরের মেয়ে। ওই যে ওইভাবে টর্চার করেছে, ও জানটা আজকে বার করে নিল। আমরা চাই ওর যেন কঠোরভাবে শাস্তি হোক। নাম বলে বোনের নাম সোনালী খাতুন।